আজ দ্যাট ইজ 11:45 ঘটিকা রাতে এই প্যালেস্টাইন এম্বাসির সামনে আমাদের যে ডিউটি ছিল, 2 জন পুলিশ সদস্য ডিউটিতে ছিল। তো কনস্টেবল কাউসার আলী, আমরা যেটা জানতে পেরেছি যে কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এম্বাসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। তার শরীরে 3 রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। মনিরুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হসপিটালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই গুলির খোসা, SMT গুলি এবং 20 রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত। আর যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায়ে, আমরা তদন্ত করে দেখছি এর সাথে যে ব্যবস্থা নেওয়া দরকার। নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, এবং আমরা আইনানুগভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে আসলে কি মনে হচ্ছে? আচ্ছা, এইটা তো খুব টু আর্লি টু কমেন্ট। আমরা জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাবো সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখনও আমরা এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাব, সেখানেও আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব। এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ করে কী কারণে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এর মূল রহস্য উদ্ঘাটিত হবে অবশ্যই। এবং যেহেতু যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি, তো এটা জানাটা বোধহয় খুব কঠিন হবে না। দূতাবাস সংলগ্ন এটা একটা এখন কি কারণে সংঘটিত হয়েছে আমরা এটা তো আমাদের লোক ছিল, সব জায়গাতেই আমাদের লোক ছিল, এবং আমাদের লোকই যেহেতু এটা করেছে আমরা যেটা বুঝতে পেরেছি এটা কি কারণে ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দেখছি। তাকে নিরস্ত্র করলেন কিভাবে, তাকে উদ্ধার করলেন কিভাবে, আচ্ছা, এটা সে কি পলাতক হয়েছিল? না, পলাতক ছিল না, সে এখানে ছিল, এখানে পেয়েছি একটু আর্মসটা দেখে বসেছিল। হ্যাঁ, আর্মসটা দেখে এখানে ঘোরাঘুরি করতে, আর্মসটা রেখে এখানে একটু আশেপাশে সে ঘোরাঘুরি করতেছে। অন্য পুলিশ এসে ধরে ফেলছে। পথচারী হিসেবে যাচ্ছিল, ওই সময় সে গুলি করেছে। এখন কি কারণে গুলি করেছে এটা তাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো।